এই সুমনের কলঙ্কদায়ক মৃত্যুর বিচার ইনশাআল্লাহ রায়পুরার মাটিতে একদিন হবে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সন্তান হিসাবে অনেক কষ্ট দিয়েছি, যে কষ্ট ক্ষমার যোগ্য না। তারপরেও বাবা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আমাদেরকে মাফ করে দিয়েছে। আপনাদেরকে অনুরোধ, আপনারা দেখছেন তাজা খবর 24। সবাইকে আল্লাহ যেটা আমার ভাষায় প্রকাশ করার মতো নাই। আমরা দুই ভাই সমবয়সী ছিলাম, আমার ছোট আরেক ভাই, আমরা 3 ভাই 4 বোন। এই ভাইয়ের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতিচারণ যখন মনে হয় অনেকই কষ্ট লাগে। তবে তার মৃত্যু আজকে প্রশ্নবিদ্ধ রায়পুরার মাটিতে। তার মৃত্যু আজকে রায়পুরার মাটিকে কলঙ্কিত করেছে। তার মৃত্যু আপনাদেরকে প্রশ্নের নাড়া দিয়েছে। সে এই রায়পুরা থানার উদীয়মান একজন উদ্যোক্তা ছিল, একজন উদীয়মান ব্যবসায়ী ছিল। সে আপনাদের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে একটা ভোটের জন্য, একটা ভাইস চেয়ারম্যান পোস্টের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। সে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। আপনারা তাকে ভালোবাসছেন বিদায়ী আজকে তার এই ভালোবাসার প্রতিদান হিসাবে তার কুলখাড়িতে উপস্থিত হয়েছে। আমার এই বাবার দিকে তাকিয়ে এত কষ্টের মধ্যেও একটা পাথরের মতো হয়ে গেছে। আজকে ওনার 3 সন্তানের মধ্যে 1 সন্তান হারিয়ে ফেলেছে। আমরা 2 সন্তান ওনার পাশে আছি। আপনাদের কাছে আকুল আবেদন, আমার বাবার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমরা বাবার সন্তান হিসেবে ওনাকে যেন আর কষ্ট না দেই। আমরা সন্তান হিসাবে অনেক কষ্ট দিয়েছি, যে কষ্ট ক্ষমার যোগ্য না। তারপরেও বাবা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আমাদেরকে মাফ করে দিয়েছে। আপনাদেরকে অনুরোধ, এই সুমনের কলঙ্কদায়ক মৃত্যুর বিচার ইনশাআল্লাহ রায়পুরার মাটিতে একদিন হবে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ধৈর্য হারা হচ্ছি না, আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি সম্মান জানাই, আইনের প্রতি গভীরভাবে আমরা অপেক্ষায় আছি। একদিন সুমনের বিচার হবে। এই রায়পুরার মাটিতে যারা সুমনকে প্রতিনিয়ত মনে করেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাতের জন্য দোয়া করেন। এটাই সবচেয়ে বড় পাওয়া তার। আজ থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বাবা এবং মায়ের আবদ্ধ হব না, সেই দোয়া আপনাদের কাছে যাচ্ছি। আমার ভাই চলে গেছে, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমার ভাই আজকে সন্ত্রাসী দ্বারা আমার ভাইয়ের নির্মম ভাবে হত্যা হয়েছে। এই হত্যার রহস্য একদিন আপনাদের মাঝে উন্মোচিত হবে। এখনো তার পোস্টমর্টমের রিপোর্ট আসে নাই, তারপরে বলতেছে সে স্ট্রোক করে মারা গেছে। কেমন নির্বুধ মানুষ, যেখানে সত্য জানে না, মিথ্যাকে নিয়ে আগলিয়ে থাকে। খারাপ মানুষ সামনে গিয়ে চেয়ারে বসে পড়ে জোর করে, আর ভালো মানুষ দাঁড়িয়ে থাকে পাশে। এই সমাজ থেকে এই জিনিসটা দূর করতে হবে। মানব মুক্ত সমাজ গড়তে হলে এই রায়পুরাতে নতুন নেতৃত্বের প্রয়োজন আছে। আপনারা যদি সমর্থন করুন, নতুন একজন নেতৃত্ব বাড়িয়ে আসবে এবং এই সেই নেতৃত্ব যেখানে এই রায়পুরা থানাকে কলঙ্ক মুক্ত করে মাদক মুক্ত সমাজ গড়বে। আমি সুমনের বড় ভাই হিসাবে বলতে চাই, আগামী দিনে এই রায়পুরা থানায় আমি 1 লক্ষ গাছের চারা রোপণ করব আমাদের নিজ পরিবারের পকেটের পয়সা থেকে। এই চারা একদিন বড় হবে, এই প্রকৃতিকে ছায়া দিবে, এই প্রকৃতিকে অক্সিজেন দিবে, এই গাছ জিকির করবে। এই জিকিরের ফজিলতে আমার পরিবারের লোকজন এই সুমন আত্মার মাগফিরাত ভালো চলবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে সহযোগিতা করবেন। তার 2টা মেয়ে এই পৃথিবীতে এসেছে, তার 2টা মেয়েকে যেন সুন্দরভাবে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তার 2টা মেয়ের নামের উপরে আমি 1 লক্ষ গাছ এই রায়পুরা উপজেলায় রোপণ করব। আমার ভাই হারিয়েছি, আমরা বুঝি কত কষ্ট, আমার মা বুঝে কত কষ্ট, আমার বাবা বুঝে কত কষ্ট। আমি পড়তে পড়তে একবারে কয়লা হয়ে গেছি। আমার আর পুরার কিছু নাই। অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।